ভাস্কর শ্যামল চৌধুরী বাংলাদেশের এক উজ্জ্বল প্রতিভার নাম, যিনি তার অনবদ্য সৃজনশীলতায় ভাস্কর। বাংলাদেশে প্রথিত যশা ভাস্করদের মধ্যে জীবিত যারা ধাতব ভাস্কর্য সৃজন করেন তাদের মধ্যে তার অবস্থান শীর্ষ পর্যায়ে বলাই বাহুল্য। সারা বাংলাদেশে তার সৃষ্ট অসংখ্য ভাস্কর্য সকলের অকুণ্ঠ প্রশংসা লাভ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে অবস্থিত রাজু ভাস্কর্য, যা বাংলাদেশের মানুষকে সকল অন্যায়ের প্রতিবাদে একত্রিত হতে উদ্বুদ্ধ করে, তা তৈরি করেছেন এই মহান শিল্পী। তার জন্য একটা ছেলে ছিল, ছাত্র ইউনিয়ন করতো। তো ওরা থেকে সে মিছিল করতেছিল, মিছিল করতে গিয়ে এই মিছিলের মধ্যে থেকে মারা যায় সে। ইয়ারা খোলাখুলি করতেছিল, ইয়ে কি বলে তৃতীয় তার মধ্যে গুলি মাঝখানে এই মিছিলটা পড়ে যায়, ছাত্র ইউনিয়ন মিছিলটা পড়ে যায়। তারপরে সে মারা যায়। তারপরে ছাত্র ইউনিয়ন থেকে মনে করলো যে এই ছেলেটা এরকম এইসব কিছুর বিরুদ্ধে এই করতেছে, ওরাই ওকে মেরে ফেলছে, সন্ত্রাস বিরোধী মিছিল। তিনি নিঃসন্দেহে বাংলাদেশের মুক্তাঙ্গন ভাস্কর্যকে অন্যতম স্থানে প্রতিষ্ঠিত করেছেন। ঢাকা চারুকলা থেকে তিনি পর্যায়ক্রমে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন 1982 ও 1986 সালে। তিনি রেসিডেন্ট আর্টিস্ট হিসেবে 6 মাস যুক্তরাজ্যে কাজ করেন এবং সেখানে তার প্রথম একক প্রদর্শনী করেন। শ্যামল চৌধুরী কর্মজীবনে ভাস্কর্যকে পেশা হিসেবে বেছে নেন এবং এখন পর্যন্ত তার প্রচুর মুক্তাঙ্গন কাজ এবং ব্যক্তিগত কাজ রয়েছে। তার মুক্তাঙ্গন কাজ ও ব্যক্তিগত কাজ একেবারে ভিন্নধর্মী হলেও এই দুই ধরনের কাজ পর্যবেক্ষণ করলে বোঝা যায় তিনি নিয়মের ভেতরে ও বাইরে, মূর্ত ও বিমূর্ত দুই ক্ষেত্রেই সাবলীলতার সাথে পারদর্শিতার পরিচয় দিয়ে গেছেন, যা একজন মাস্টার শিল্পী করতে পারে। শ্যামল চৌধুরী কর্মজীবন এবং ব্যক্তিজীবন মিলিয়ে একজন প্রকৃত ও পূর্ণাঙ্গ শিল্পীর পরিচয় দিয়ে গেছেন প্রতিনিয়ত। ভাগ্যের নির্মম পরিহাসে 2020 সালের 30 ডিসেম্বর তিনি কমরেড মণি সিংহের মুরাল ভাস্কর্যের কাজ সম্পন্ন করে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হন। টানা 5 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে ফিরে এসে গত 4 বছর ধরে একাধিক অস্ত্রোপচার এবং দেশে ও দেশের বাইরে উন্নত চিকিৎসা লাভ করেন। বর্তমানে তিনি লোকচক্ষুর অন্তরালে অত্যন্ত কষ্টে দিননিপাত করছেন। তার এই অসুস্থতা তাকে আর্থিকভাবে ভয়াবহ দুরবস্থার মধ্যে ফেলেছে, কিন্তু তিনি এখনও হতোদ্যম হননি। তিনি শারীরিক ও মানসিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হলেও পারিবারিক চেষ্টায় এবং কাজের প্রতি একাগ্রতার কারণে এখনও পেন্সিলের ছোঁয়ায় জীবনের ছবি এঁকে চলেছেন। তার এই অদম্য স্পৃহা আমাদের আশান্বিত করে। বাংলাদেশের ভাস্কর্য শিল্পে শ্যামল চৌধুরীর অবদান অনস্বীকার্য। তার মতো একজন গুণী শিল্পীর কৃতিত্ব চিরজীবন বাংলাদেশের শিল্পের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।